প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবাইকে রমজানের শুভেচ্ছা। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী 3.2 এর 17 নম্বর সৃজনশীল ম্যাথটি সলভ করব। আমাদের দেওয়া আছে x - 1 / x √3, যেখানে x is not 0, মানে x কখনো 0 হবে না কিংবা হতে পারে না। এখন আমাদের প্রথমে বলছে প্রমাণ করো যে x² - √3x = 1, মানে আমাদের x এই দেওয়া আছে এই রাশি থেকে আমাদের x² - √3x * 1 এটা প্রমাণ করে দেখাইতে হবে। এই না, তাহলে আমরা লিখি ক নাম্বার। দেওয়া আছে কত? দেওয়া আছে x - 1 / x √3। তাহলে আমরা এটাকে দুই তিন ভাবে করা যায় এই অঙ্কটা। আমরা তাহলে প্রথমত হচ্ছে যে সাধারণ যে নিয়মটা দিয়ে করা ওটা নিয়মে করতেছি। এখানে x এর নিচে কিছু নাই, মানে হচ্ছে যে 1 আছে। তাহলে আমরা x এবং 1 এর রসাগু নিই। x এবং 1 এর রসাগু নিলে কত হয়? x। তাইলে নিচে 1 আর x এ গুণ ভাগ করলে কত হয়? x কে যদি x দিয়ে গুণ করি তাহলে কত হয়? x স্কয়ার মাইনাস x দিয়ে যদি x কে কি করি ভাগ করি তাহলে হয় 1 দিয়ে যদি 1 কে গুণ করি কত হয়? 1 = √3। তাইলে x স্কয়ার মাইনাস 1 x, এটা √3 এর সাথে যদি গুণ এদিকে গেলে গুণ হয়ে যাবে, তাহলে √3x। এখন আমাদের কি বলছে? x² - √3x = 1 প্রমাণ করতে বলছে। তাইলে আমরা যদি √3x কে যদি এদিকে নিয়ে আসি পক্ষান্তর করি তাহলে কত হবে? -√3x -1 কে পক্ষান্তর করলে এদিকে কত হবে? 1 +1। তাইলে আমাদের সুতরাং x² - √3x = 1 প্রমাণিত। তাইলে এবার আসি আমরা খ নাম্বারে। খ নাম্বার আমাদের বলছে কি 23 × x² + 1 / x² = 5 × x⁴ + 1 / x⁴ সমান দেখাও। মানে প্রমাণ করতে বলছে যে এই রাশি এই রাশি। তাইলে আমাদের এখানে কাজ হচ্ছে কি x⁴ + 1 / x⁴ এর মান বের করা এবং x² + 1 / x² এর মান বের করা। তাইলে যদি আমরা এই রাশির মান এবং এই রাশির মান বের করতে পারি, এই রাশির মান এই জায়গায় 23 বসায় 23 এর সাথে গুণ করলে যেটা পাবো সেটা ইকুয়াল টু আমাদের এই রাশির মানের সাথে 5 গুণ করলে যেটা হবে সেটা দেখাইতে হবে। তাইলে এবার আমরা আসি এই রাশির মান। তাইলে x² + 1 / x² মান কিভাবে বের করব? আমরা সরাসরি আমাদের দেওয়া আছে x - 1 / x √3 থেকে বের করতে পারি। তাইলে খ নাম্বার দেওয়া আছে কত? দেওয়া আছে x - 1 / x √3। তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা উভয় পক্ষকে বর্গ করি। উভয় পক্ষকে বর্গ করলে x - 1 / x স্কয়ার +√3 স্কয়ার। আমরা উভয় পক্ষকে বর্গ করার কারণ হচ্ছে যে আমাদের x স্কয়ারের মান লাগতেছে। আমরা যদি বর্গ করি তাইলে আমরা x এর উপরে স্কয়ার পাচ্ছি। তাহলে এটা ইকুয়াল টু a - b হোল স্কয়ারের সূত্র। a - b হোল স্কয়ারের সূত্র জানি কি আমরা? x স্কয়ার মাইনাস 2 x * 1 / x প্লাস 1 / x স্কয়ার ইকুয়াল টু 3। √3 দুইটা গুণ করলে রুটে কাটাকাটি 3। তাহলে এবার আসি x² + 1 / x² ইকুয়াল টু এই মাইনাস দুটা যদি আমরা এদিকে পাঠাই দিই পক্ষান্তর করি
তাহলে প্লাস হয়ে যাবে 3 যোগ 2 বা x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল টু 5। এবার তাহলে আমরা x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার এর মান পেয়ে গেছি কত 5। এখন আমাদের লাগবে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এর মান। তাহলে আমরা যদি দেখি এই রাশিকে যদি আমরা আবারও বর্গ করি তাহলে x স্কয়ার এর উপর x স্কয়ার গুণ করলে আমরা x টু দি পাওয়ার 4 টা পেয়ে যাচ্ছি। তাহলে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইনটু x স্কয়ার এদিকে লিখে দিতে পারো তোমরা পুনরায় বর্গ করে। তাইলে s x স্কয়ার হোল স্কয়ার প্লাস 2 ইনটু x স্কয়ার ইনটু 1 বাই x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু 5 এর উপর বর্গ করলে কত হয় 125 সরি অনলি 25। তাইলে এই x স্কয়ার কাটাকাটি গেল x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 25 মাইনাস 2। এই 2টা হচ্ছে যে আমরা এদিকে পক্ষান্তর করে দিছি, সুতরাং x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2 তাহলে আমরা x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার এর মান পাইছি কত 5, x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার মান পাইছি কত 23। তাহলে এখন আমরা সরাসরি LHS এবং RHS করে ফেলি। তাহলে LHS ইকুয়াল টু কত 23 x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার 23 ইনটু x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল টু কত পাইছি 5। তাহলে 115 3 আর 5 গুণ করলে 5 15 15 এর 5 হাতে ছিল 1 5 আর 2 গুণ করলে 10 10 আর 1 11 এবং RHS ইকুয়াল টু কত 5 x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4। তাহলে 5 ইনটু x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 কত ইকুয়াল টু কত পাইছিলাম 23। তাহলে 115। তাহলে আমাদের RHS ইকুয়াল টু LHS ইকুয়াল টু RHS প্রমাণিত। এটাকে আরো 2-3 রকমের করা যায়, তবে এটা সবচেয়ে সহজ মনে করি তাই আমি এই নিয়মে করছি। যদি কারো বুঝতে অসুবিধা হয় অন্য নিয়মের করতে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, আমি পরবর্তী ক্লাসে অবশ্যই ভিন্ন নিয়মে করে দেখাবো। তাহলে এবার আসি গ নাম্বারে হচ্ছে বলছে আমাদের কি x টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 6 এর মান নির্ণয় করে। এটা আমরা 2 থেকে 3 রকমের করতে পারবো, যেটা আমার কাছে সবচেয়ে বেশি সহজ মনে হয়েছে তাইলে আমি ওটা দিয়ে বলি। আমরা কমতে পাইছিলাম কত x স্কয়ার প্লাস 1 বাই x ইকুয়াল টু 5। ওটা লিখি কমতে 5 x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল টু 5। তাহলে আমরা এটাকে কি করে দিব গণ করে দিব।